সাপ্তাহিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক সপ্তাহের মতো আজকে রবিবার সন্ধ্যায় আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের আসরে। আমরা এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড পাঠ করছি এবং নবম পরিচ্ছেদ পর্যন্ত এর আগের দিন পাঠ করা হয়েছে। আজকে শুরু হচ্ছে দশম পরিচ্ছেদ। তব কথামৃতাং তপ্ত জীবনং কবিভিরিতাং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি ক্রীণন্তি য়ে ভূরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড দশম পরিচ্ছেদ। এর আগের পাঠগুলোতে আমরা দেখেছিলাম যে ভগবান শ্রীরামকৃষ্ণ কেশব সেনের আমন্ত্রণে তার জামাতা কোচবিহারের রাজার একটি ছোট জাহাজে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করছেন এবং বিভিন্ন আধ্যাত্মিক প্রসঙ্গ সেখানে এসেছে। তো জাহাজ ভ্রমণ চলছে। কথামৃতকার মাস্টার মহাশয় অর্থাৎ শ্রীম তিনি লিখেছিলেন যে এই জাহাজ ভ্রমণে যারা জাহাজের যাত্রী তাদের মন আদৌ বাইরের দিকে নেই, অর্থাৎ জাহাজটি চলছে কিনা তারা সেটা বুঝতেও পারছেন না, কারণ ভগবান শ্রীরামকৃষ্ণের দিব্য অমৃতবর্ষী কথা অনাবিল ধারায় চলছে। তো তাতে তারা এতটাই মগ্ন হয়ে রয়েছেন যে তারা বুঝতেও পারছেন না যে জাহাজ চলছে কিনা। মাস্টার মহাশয় লিখছেন, জাহাজ কয়লা ঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে। ভাগীরথী বক্ষ কৌমুদীর লীলাভূমি হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দুই একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। গাড়িতে সকলে বসিলে পর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই, অর্থাৎ কেশব কই। এবার ফেরার পালা। জাহাজ ভ্রমণ সম্পূর্ণ হয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণ একটি গাড়িতে উঠেছেন এবং তিনি জিজ্ঞাসা করছেন যে কেশব সেন কোথায়। দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত, মুখে হাসি। আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে, অর্থাৎ কেশব খোঁজ নিচ্ছেন যে ঠাকুরের সঙ্গে কারা কারা যাবেন। সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা, পূর্ণ চন্দ্র উঠিয়াছে। অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্র কিরণে বিশ্রাম করিতেছে। দ্বারদেশে
বাষ্পীয় দ্বীপ, কক্ষ মধ্যে দীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বললেন, আমার জল তৃষ্ণা পাচ্ছে, কি হবে, কি করা যায়? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন। কাঁচের গ্লাসে করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বলিলেন, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসে জল পান করিলেন। বালকের স্বভাব। গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখিতেছেন, সকল তাতেই আনন্দ। নন্দলাল কলুটোলায় নামিলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত। কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই, তাহাদের নূতন বাগানে গিয়াছেন। বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন। নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া তার উপর, কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি, যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। এখানে মাস্টার মহাশয় একজন দক্ষ শিল্পীর মতো সেই স্থান এবং সেই কালটির বিবরণ আমাদের সামনে তুলে ধরলেন। আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীরামকৃষ্ণ তার অন্যতম ভক্ত কথামৃতে, যার কথা বহুবার বিবৃত আছে, সেই সুরেশচন্দ্র মিত্র, যাকে ঠাকুর সুরেন্দ্র বলে ডাকতেন, তার বাড়িতে গেছেন। এবং নরেন্দ্র সেই পাড়াতেই থাকেন। ঠাকুরের নির্দেশে নরেন্দ্রনাথকে খবর দেওয়া হয়েছে এখানে আসার জন্য। যে ঘরে ভক্ত সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ বসে আছেন, সেই ঘরে একটি অয়েল পেন্টিং রয়েছে। সেই অয়েল পেন্টিংটিতে দেখা যাচ্ছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে দেখাচ্ছেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শের মধ্যে অন্যতম হচ্ছে এই সমন্বয়ের বাণী। আপনারা জানেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্মের প্রায় সমস্ত শাখার সাধন পদ্ধতি অবলম্বন করে সাধনা করেছিলেন এবং সিদ্ধ হয়েছিলেন। তিনি তন্ত্র সাধনা করেছেন, তিনি বৈষ্ণব ভাবে, রাধা ভাবে, মধুর ভাবে সাধনা করেছেন, শ্রীকৃষ্ণের উপাসনা করেছেন। তিনি শ্রী রামচন্দ্রের উপাসনা করেছেন দাস্য ভাবে, আবার অদ্বৈত বেদান্তের সাধনা করেছেন। সমস্ত রকম সাধন পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। শুধু সনাতন শাস্ত্রে বর্ণিত সাধন পদ্ধতি নয়, তিনি সুফি মতে সাধন করেছেন। আপনারা জানেন যে গোবিন্দ রায় নামে একজন ব্যক্তি, তিনি সুফি মতে আকৃষ্ট হয়েছিলেন। সুফি মত আপনারা জানেন যে ইসলাম ধর্মভুক্ত একটি বিশেষ সাধন পদ্ধতি। সুফিরা একটু স্বতন্ত্র, তাদের
সাধনার পদ্ধতির সঙ্গে হিন্দু ধর্মের সাধনার পদ্ধতির অনেক সাদৃশ্য আছে। তারা গুরুকরণ করেন এবং তাদের যে আধ্যাত্মিক দর্শন তার সঙ্গে বেদান্ত দর্শনের অনেক সাদৃশ্য পাওয়া যায়। তো বেদান্তের সঙ্গে ইসলাম ধর্মের সমন্বয়ের যে একটি উল্লেখযোগ্য ফলশ্রুতি আমার মনে হয় সেটি হচ্ছে সুফি মত। তো ভগবান শ্রীরামকৃষ্ণ সুফি ধর্মমতে সাধনাও করেছেন এবং শুধু তাই নয়, তিনি খ্রিস্টানদের সাধন পদ্ধতি কেমন সেটাও তিনি দর্শন করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণের পরবর্তীকালে তাঁর উক্তি থেকে আমরা জানতে পারি, ঠাকুর বলছেন যে তিনি জগন্মাতাকে বলেছিলেন যে মা, তোর খ্রিস্টান ভক্তেরা তোকে কেমন ভাবে ডাকে আমি দেখতে চাই। তো এরপরে তিনি একটি খ্রিস্টান চার্চের দরজার বাইরে থেকে খ্রিস্টানদের সাধন পদ্ধতি অবলোকন করেছিলেন, ভিতরে যাননি। যে কোনো কারণেই হোক তিনি ভিতরে প্রবেশ করেননি। তো এই সমস্ত সাধন শেষে তিনি যে উপলব্ধি করেছিলেন তা তিনি এইভাবে প্রকাশ করেছেন যে অনন্ত মত, অনন্ত পথ, অর্থাৎ ঈশ্বরকে লাভ করার অসংখ্য পথ রয়েছে। বিভিন্ন যে ধর্মমতগুলি এগুলি যেন সেই বিভিন্ন পথকে নির্দেশ করছে। ভগবান শ্রীরামকৃষ্ণ শেখান যে ব্যাকুলতা থাকলেই সব পথ দিয়েই তাকে পাওয়া যাবে। এই পথে তাকে পাওয়া যাবে আর অমুক পথে তাকে পাওয়া যাবে না, ব্যাপারটি এই রকম নয়। ভগবান শ্রীরামকৃষ্ণের শিক্ষা হলো আসল বিষয়টি হচ্ছে ব্যাকুলতা। ঠাকুর শেখান যে মায়ের প্রাণ যেমন পেটের সন্তানের জন্য ব্যাকুল, সতীর প্রাণ যেমন পতির জন্য ব্যাকুল, আবার বিষয়াসক্ত লোক তারা যেমন বিষয়ের জন্য ব্যাকুল। এই টানগুলি, এই ব্যাকুলতাগুলি একত্রিত করে যতখানি হয় ততখানি ব্যাকুল হয়ে যদি কেউ ঈশ্বরকে চায় তবে যে পথেই সে থাকুক না কেন তার ঈশ্বর লাভ হবেই হবে। এইখানে সমস্ত মত পথ এক বিন্দুতে এসে মিলিত হচ্ছে, সেই বিন্দুটির নাম ব্যাকুলতা। অর্থাৎ প্রকৃত ব্যাকুলতা যদি সাধকের ভিতরে থাকে তাহলে তিনি যদি কোনো ভুল পথেও থাকেন তবুও তার এই ব্যাকুলতা জনিত ইচ্ছা শক্তি তাকে সঠিক পথ নির্দেশ করে এবং ব্যাকুলতার দ্বারাই তিনি ঈশ্বরের সান্নিধ্যে উপনীত হন। এখানে প্রসঙ্গত একটি কথা উল্লেখযোগ্য। শ্রী শ্রী মাকে, শ্রী শ্রী মা সারদা দেবী, তাকে একজন জিজ্ঞাসা করছেন যে এই যে সর্বধর্ম সমন্বয় বা যত মত তত পথ, এটি ঠাকুরের মুখ্য ভাব কিনা। তো শ্রী শ্রী মা সারদা দেবী উত্তরে বলেছিলেন যে তোমরা বলছো বটে যে সর্বভাবের সমন্বয় বা যত মত তত পথ এটি তার মুখ্য ভাব, তবে আমার তা মনে হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণের মুখ্য ভাব হচ্ছে ত্যাগ। স্বামীজি তাকে বলতেন ত্যাগীর বাদশাহ। এই ত্যাগ কি রকম? সেই জ্বলন্ত ত্যাগ ভগবান শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে সেটিকে উপস্থাপন করেছেন যে ত্যাগ কি, এটা বোঝানোর জন্যে তার জীবনটা ছিল যেন ত্যাগের একটি প্রতিমূর্তি। তো এই ত্যাগ কেমন তার একটি উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হবে। আপনারা সবাই জানেন ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনের একটি ঘটনা। তো সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো ভগবান শ্রীরামকৃষ্ণ নহপথে, যেখানে শ্রী শ্রী মা রাত্রিবাস করতেন, সেখানে আহার গ্রহণের জন্য গেছেন। তো আহার সমাপ্ত হওয়ার পরে ঠাকুর এবার নিজের কক্ষে প্রত্যাবর্তন করবেন। তো ঠাকুর মশলা খেতেন এবং শ্রী শ্রী মা
তার কাছে আরো কিছু মশলা দিয়ে দিয়েছেন যে এই মশলাটি যেন ঠাকুর সঙ্গে করে নিয়ে যান নিজের ঘরে। তো সেই মশলা, সামান্য মশলা, ঠাকুর সেটি গ্রহণ করেছেন, করে যখন নিজের কক্ষে ঢুকতে যাবেন, নিজের কক্ষে প্রবেশ করতে যাবেন, সেই সময় তিনি দিকভ্রান্ত হয়ে পড়ছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না। শ্রী শ্রী মা দেখেন যে ঠাকুর নিজের কক্ষের দিকে না গিয়ে সোজা গঙ্গার দিকে চলে যাচ্ছেন এবং আপন মনে বলছেন, মা ডুবি, মা ডুবি। তখন শ্রী শ্রী মা সারদা দেবী, তিনি তো অবগুণ্ঠন আবৃতা, তো তিনি চিৎকার করে কাউকে ডাকতে পারছেন না। কিন্তু এদিকে কি করবেন? তখন রামলাল বলে একজন কালীবাড়ির পূজারী, তাকে দেখতে পেয়ে শ্রী শ্রী মা তখন বললেন যে শীঘ্র ওনাকে ফিরিয়ে আনো। তো তখন ঠাকুরকে ধরে ধরে তো আনা হলো। ওই মশলার পোটলাটি ঠাকুরের সঙ্গে যতক্ষণ ছিল তিনি দিক নির্ণয় করতে পারছেন না, কোন দিকে তার ঘর তিনি ভুলে যাচ্ছেন। শেষে ওই মশলাটি ত্যাগ করার পরে তিনি তার বাড়ির যে, তার ঘরের যে পথ সেটি খুঁজে পেলেন। এর শিক্ষণীয় তাৎপর্য হচ্ছে এই যে ভগবান শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে ত্যাগী সাধু যারা, তারা কখনো সঞ্চয় করবে না। কথায় আছে, সাধু আর পঞ্ছি না করে সঞ্চয়, পাখি আর সাধু সঞ্চয় করবেন না। তাদের জীবন সর্বদাই ঈশ্বর নির্ভর। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ ওই যে সামান্য মশলাটি সঞ্চয় করে এনেছেন, তাতেই যেন তার আদর্শ থেকে বিচ্যুতি ঘটেছে এবং তার সমস্ত সত্তা যেন এই বিচ্যুতির বিরুদ্ধে রিয়াক্ট করছে। অর্থাৎ তার শিরায় উপশিরায়, তার প্রত্যেকটি রক্তবিন্দুতে এই ত্যাগের আদর্শ ধ্বনিত হচ্ছে যে সামান্য মশলাটুকু পর্যন্ত সঞ্চয় করার সাধ্য নেই। এরকম অজস্র উদাহরণ রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে। তো এই জ্বলন্ত ত্যাগ তার প্রধান আদর্শ বলে শ্রী শ্রী মা নির্দেশ করছেন। তাহলে এই সর্বধর্ম সমন্বয়ে, সর্বভাব সমন্বয়, এই বিষয়টি কি? তো শ্রী শ্রী মায়ের মতে যে ভগবান শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ভাবে ঈশ্বরীয় রস আস্বাদন করতে চাইতেন, কখনো দাস্য ভাবে, কখনো সখ্য ভাবে, বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন পথে তিনি ঈশ্বরীয় রসে নিমজ্জিত হয়ে থাকতে চাইতেন। এই কারণেই তিনি বিভিন্ন সাধন পথে সাধনা করেছেন এবং প্রত্যেকটি সাধন পথের শেষে তিনি একই সত্যে উপনীত হয়ে নিজের জীবনে প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে তিনি জগতে এই মহান সত্য উপস্থাপিত করলেন যে অনন্ত পথ, অনন্ত মত। যত মত তত পথ, এই চারটি শব্দ আমরা কথামৃতে কোথাও পাইনি, তাই এই কথাটির উল্লেখ করছি না। কিন্তু অনন্ত মত, অনন্ত পথ, এই কথার উল্লেখ বহুবার রয়েছে কথামৃতে। তো সেই সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ এও শিখিয়েছেন যে কোনো কোনো পথ যেন সদর রাস্তা, সোজাসুজি চলে যাচ্ছে, প্রশস্ত রাস্তা। আবার কোনো কোনো রাস্তা হয়তো নোংরা। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে বড়লোকের বাড়ির যে স্নান ঘর, সেই স্নান ঘরের পিছন থেকে একটি ঘোরানো সিঁড়ি থাকে ম্যাথরদের আসা যাওয়ার জন্য। তো সেই ঘোরানো সিঁড়ি দিয়েও স্নান ঘরে পৌঁছানো যায়, আবার পরিষ্কার রাস্তা দিয়েও স্নান ঘরে পৌঁছানো যায়। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। কিন্তু কোনো পথ ওই ম্যাথরদের যাতায়াতের মতন স্নান ঘরের পিছনের ঘোরানো সিঁড়ির মতো, আবার কোনো পথ প্রশস্ত রাজপথ। কিন্তু যদি ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু যদি প্রকৃত ব্যাকুলতা থাকে, ঈশ্বরকে পাওয়ার জন্যে যদি প্রাণ ব্যাকুল হয়, তবে মত পথ এগুলো অন্তরায় হতে পারে না। যে কোনো পথেই সাধক থাকুন না কেন, তার তীব্র ব্যাকুলতা তাকে ঠিক ঈশ্বরের দিকে চালিত করে। আবার যদি ব্যাকুলতা না থাকে, তাহলে যত সুচারু রূপেই ধর্মীয় বিধিনিষেধগুলো পালিত হোক না কেন, সেই সাধক
অগ্রসর হতে পারেন না। ভগবান শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে যদি শূকর মাংস ভক্ষণ করেও মন ঈশ্বরমুখী থাকে তবে সে ধন্য, আর হবিষ্যান্ন খেয়েও যদি কামিনী কাঞ্চনে আসক্ত মন থাকে তবে সে ধিক। অর্থাৎ কি খাচ্ছি, কি বসন করছি, এটা বড় ব্যাপার নয়, ওটা গৌণ ব্যাপার। আমাদের বাইরের আবরণ যেন এটি ধর্মের বহিরাবরণ। আর প্রকৃত ব্যাকুলতা, ঈশ্বরের জন্যে প্রকৃত তৃষ্ণা, এটি হচ্ছে ধর্মের প্রাণ। এই তৃষ্ণা এবং ব্যাকুলতা থাকলে কোনো পথই সাধকের পক্ষে, সাধকের অগ্রগতির পক্ষে অন্তরায় হয় না। যে কোনো পথই তাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। ঠাকুর বলছেন যে ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে কাঁদতে পারো। ঠাকুর শেখাচ্ছেন লোকে স্ত্রী পুত্রের জন্যে ঘটি ঘটি কাঁদে, টাকার জন্যে লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বলে ঠাকুর একটি রামপ্রসাদী গান গেয়েছিলেন। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণের এই যে সমন্বয়, বিভিন্ন ভাবের সমন্বয়, এই সমন্বয়ের কেন্দ্রবিন্দুটি হল ঈশ্বরের প্রতি তীব্র ব্যাকুলতা। তীব্র ব্যাকুলতা অবলম্বন করলে সমস্ত পথই ঈশ্বরের পথ। আর ব্যাকুলতা যেখানে নেই সেখানে কোনো পথ দিয়েই তাকে লাভ করা যায় না। তো ভগবান শ্রীরামকৃষ্ণ যেন শেখাচ্ছেন যে বিভিন্ন সাধন পথের যারা পথিক তারা সেই একই ঈশ্বরের লক্ষ্যে এগিয়ে চলেছেন। এই ভাবটিকে অবলম্বন করে ভগবান শ্রীরামকৃষ্ণের ভক্ত সুরেশ মিত্র একটি অয়েল পেন্টিং প্রস্তুত করেছিলেন। এটি আপনারা অনেকেই দেখেছেন। তো সেই ছবিতে আমরা দেখতে পাবো যে ভগবান শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে দেখাচ্ছেন যে বিভিন্ন ধর্মমতের সাধকরা যেন একসঙ্গে মিলিত হয়েছেন। বিষয়টি হচ্ছে যে আমাদের সনাতন শিক্ষায় ধর্ম বলতে মূলত আমরা বুঝি আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা আর প্রচলিত রিলিজিয়ান এ দুটো এক নয়। যেমন আমাদের রামপ্রসাদের গানে আছে যে ধর্মাধর্ম সব ছেড়েছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন এই ধর্মাধর্ম, ধর্ম এবং অধর্ম বলতে এখানে বৈধি কর্ম বোঝাচ্ছে। যেমন এতবার পুরস্চরণ করতে হবে, এতবার পূজায় বসতে হবে, এই মন্ত্র জপ করতে হবে, এই ফুল নিবেদন করতে হবে, এই যে বৈধি কর্ম, এটাই যেন এখানে ধর্ম বলতে বোঝানো হয়েছে। প্রত্যেক শনি মঙ্গলবার মন্দিরে যেতে হবে, কিংবা মন্দিরে যেতে গেলে এই বিশেষ বিশেষ পোশাক পরতে হবে, এই করতে হবে, এই করতে হবে না, এই যে বিধিনিষেধ, এটাই যেন রিলিজিয়ান বা ধর্মাধর্ম। যখন সাধক এই রিলিজিয়ানের স্তরকে অতিক্রম করেন, রামপ্রসাদের ভাষায় কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি, তখন তিনি যে স্তরে প্রবেশ করেন সেই স্তরটি হলো আধ্যাত্মিকতা। তখন তার প্রাণ ঈশ্বরের জন্য ব্যাকুল। তো যাই হোক, তো যেটা বলা হচ্ছিল যে আমাদের সনাতন যে শিক্ষা, সেখানে আমরা দেখতে পাই যে আধ্যাত্মিকতার স্থান এই তথাকথিত রিলিজিয়ানের অনেক ঊর্ধ্বে। তথাকথিত রিলিজিয়ান বা ধর্মাধর্ম এগুলো নিয়ে অনেক বিবাদ বিসংবাদ সৃষ্টি হতে পারে। তো এই বিভিন্ন নিয়ম কানুন, এর মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা নেই। ওই নিয়মগুলো একদমই বহিরাবরণ, ধর্মের বাইরের আবরণ। আমাদের মধ্যে
যে কতগুলো কিছু নিয়মের অভাব রয়েছে, ডিসিপ্লিনের অভাব রয়েছে, সেই অভাবটি দূর করার জন্য প্রাথমিকভাবে এই ডিসিপ্লিন লাইফ বা নিয়ম কানুন দরকার হয়। কিন্তু স্বামীজি বলছেন এইগুলোকে অল ইন অল করে ফেললেই মুশকিল, ওর মধ্যে আবদ্ধ থাকলে তার আর আধ্যাত্মিক উত্তরণ ঘটে না। তাই আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে হলে এই ধর্মের গণ্ডি অতিক্রম করতে হয়। এই আধ্যাত্মিক রাজ্যে প্রবেশের আগে যেখানে আমরা এই রিলিজিয়ানের স্তরে পড়ে রয়েছি, সেখানে আমার ধর্ম একরকম, আমার নিয়ম একরকম, আবার অন্যের ধর্ম তার নিয়ম হয়তো অন্যরকম। কেউ মূর্তি পূজার মাধ্যমে সাধনা করেন, তিনি মনে করেন যে ঈশ্বর সাকার, তিনি নিরাকার হতে পারেন না। আবার যিনি নিরাকার উপাসক, তিনি মনে করেন যে ঈশ্বর নিরাকার, তিনি সাকার হতে পারেন না। এই নিয়ে বিবাদ বিসংবাদ সৃষ্টি হয়। এটি হলো ধর্ম বা রিলিজিয়ানের গণ্ডি, রিলিজিয়ানের স্তর। তো এই জায়গাতে বিবাদ বিসংবাদ, দলাদলি, সংঘাত ইত্যাদি সৃষ্টি হয়। কিন্তু যখন আমরা এই স্তরের ঊর্ধ্বে উন্নীত হই, যখন আমাদের আধ্যাত্মিক রাজ্যে প্রবেশের অধিকার জন্মায়, সেখানে কিন্তু এই বাহ্য খুঁটিনাটিগুলো আর আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারে না। সেখানে লালন ফকির এবং ভক্ত রামপ্রসাদ এক, তারা একই আধ্যাত্মিক রাজ্যের লোক, কিন্তু নিম্ন স্তরের দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু এক নন। একজন একভাবে প্রতিপালিত, এক সমাজে প্রতিপালিত, একটি বিশেষ আচার ব্যবস্থার মধ্যে প্রতিপালিত, আর অপরজন অন্য আচার ব্যবস্থার মধ্যে প্রতিপালিত। কিন্তু আধ্যাত্মিক রাজ্যে তারা কিন্তু এক। তো যে ছবিটির কথা বলা হয়েছে, সেই ছবিটিতে আমরা দেখতে পাবো যে সেখানে দেখা যাচ্ছে যে জিসাস ক্রাইস্ট এবং শ্রী চৈতন্য তারা একে অপরের হাত ধরাধরি করে নৃত্য করছেন। সম্ভবত এর অর্থ হচ্ছে এটাই যে জিসাস ক্রাইস্ট, যিনি খ্রিস্টান ধর্মমতের প্রবর্তন করলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি বৈষ্ণব মত প্রচার করেছেন, এই দুটি মতের যে বাহ্য আচার আচরণ, এগুলোর মধ্যে তফাৎ আছে। যেমন খ্রিস্টানরা ক্রসকে পবিত্র প্রতীক বলে মনে করেন, বৈষ্ণবরা তা করেন না। বৈষ্ণবরা আবার তুলসী বৃক্ষকে বা তুলসীর মালাকে পবিত্র বলে মনে করেন, খ্রিস্টানরা তা করেন না। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু রিলিজিয়াস লেভেলের মধ্যে পড়ে, অর্থাৎ ধর্মের গণ্ডির মধ্যে পড়ে। কিন্তু এর ঊর্ধ্বে উঠে ভগবান যিশু যখন সেই পরম পিতার জন্য ক্রন্দন করছেন, পরম পিতার জন্য তন্ময় হয়ে পড়ছেন, ব্যাকুল হয়ে পড়ছেন, দেহবোধ শূন্য হয়ে পড়ছেন, আবার যখন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি যখন হা কৃষ্ণ করে সমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন, তার দেহবোধ শূন্য হয়ে যাচ্ছে, সমুদ্রকে সমুদ্র বলে বোধ থাকছে না, এই দুটি স্তরের মধ্যে কিন্তু একটি সম্পর্ক স্থাপিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আধ্যাত্মিক স্তরে গিয়ে এরা এক। তাই ওই ছবিতে দেখা যাচ্ছে যে উভয়ে হাত ধরাধরি করে নৃত্য করছেন। এই হলো শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত সমন্বয়ের ভাব। তো এই ছবিটির কথা এখানে উল্লেখ করা হলো যে এই ছবিটি ওই দেওয়ালে রয়েছে, যেখানে কেশবকে ঠাকুর দেখাচ্ছেন যে সকল ধর্মের সমন্বয়ে, বৈষ্ণব, শৈব, শাক্ত ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন, এমন সময় নরেন্দ্র আসিয়া বলছিলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। এতক্ষণ ঠাকুর ভক্তদের সাথে গল্প করছেন, বিভিন্ন কথাবার্তা বলছেন, এবার নরেন্দ্র এসেছেন। নরেন্দ্র আসাতে ভগবান শ্রীরামকৃষ্ণের যেন ভাবান্তর হলো। এতক্ষণ পরে তিনি যেন প্রাণের মানুষ, মনের মানুষের দেখা পেলেন, তার আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠল। তিনি বলিলেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গেছিলাম। নরেন্দ্রের সাথে ঠাকুর বলছেন, বিজয় ছিল
এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, একে জিজ্ঞাসা কর কেমন। বিজয় আর কেশবকে বললুম, মায়ে ঝিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না, এই সব কথা। মাস্টারের প্রতি বলছেন, কেমন গা? মাস্টার বলছেন, আগে হ্যাঁ। নরেন্দ্রনাথকে দেখে ঠাকুর উচ্ছ্বসিত হয়ে উঠেছেন এবং আনন্দের সঙ্গে আজকের জাহাজ ভ্রমণের বৃত্তান্ত নরেন্দ্রকে তিনি জানাচ্ছেন। তিনি বলছেন যে বিজয় আর কেশব ওই জাহাজে ছিলেন। এখন ঘটনাটি কি, যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় বিজয় কৃষ্ণ গোস্বামী কিন্তু তখন ব্রাহ্ম প্রচারক। বিজয় কৃষ্ণ গোস্বামী পরবর্তীকালে অর্থাৎ তিনি ব্রাহ্ম মত পরিত্যাগ করে তিনি বৈষ্ণবীয় ভাবধারার ভিতরে প্রবেশ করেছিলেন। তো যাই হোক, তো সেই সময় যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় বিজয় কৃষ্ণ গোস্বামী কেশব সেনের সঙ্গ ছেড়ে দিয়েছিলেন। কেশব সেনকে ত্যাগ করে তিনি ভিন্ন গোষ্ঠীভুক্ত হয়েছিলেন। কেশব সেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, আর বিজয় কৃষ্ণ গোস্বামী সম্ভবত শিবনাথ শাস্ত্রী ইত্যাদি আরো অনেকের সঙ্গে তারা সাধারণ ব্রাহ্ম সমাজ ভুক্ত হয়েছিলেন। এই মতভেদের কারণ ছিল, সেই কারণটি হচ্ছে একটি বিবাহের ঘটনা, তো সেটি অন্য প্রসঙ্গ। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন দেখলেন যে বিজয় এবং কেশব দুজনেই জাহাজে রয়েছেন, তারা ভগবান শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে একত্রিত হয়েছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী এবং কেশব সেন এদের এক জায়গায় আসার কথা নয়, কিন্তু উভয়ই ভগবান শ্রীরামকৃষ্ণের ভক্ত, তাকে ভালোবাসেন। এই ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে বিজয় এসেছেন, আবার কেশব সেনও রয়েছেন। তো বিজয় কৃষ্ণ গোস্বামীকে দেখে কেশব একটু সংকুচিত হয়েছেন। তখন ভগবান শ্রীরামকৃষ্ণ কেশব আর বিজয়কে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমাদের কেমন জানো, যেমন মায়ে ঝিয়ে মঙ্গলবার। মঙ্গলবার বলতে মেয়েরা অনেক রকম ব্রত উদযাপন করেন, তার মধ্যে একটি ব্রত মঙ্গলবারটি বিশেষ সংযমের মধ্যে দিয়ে পালন করা কল্যাণের জন্য। তা মেয়ে মঙ্গলবার উদযাপন করছেন, মাও মঙ্গলবার উদযাপন করছেন পৃথকভাবে। ঠাকুর বলছেন কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে মায়ের মঙ্গলে মেয়েরই মঙ্গল, আবার মেয়ের মঙ্গলে মায়ের মঙ্গল, অর্থাৎ তারা একজন আরেকজনকে ছেড়ে পৃথক হতে পারেন না। তো ঠাকুর তাই বলছেন কেশব আর বিজয়কে, তোমাদের যেন সেই মায়ে ঝিয়ে মঙ্গলবার, তোমাদের একজনের একটি সমাজ আছে, মানে দল আছে, আবার ওরও একটি চাই বলে ঠাকুর বলছেন যে তা এরকম হয়ে থাকে। কারণ ভগবান যেখানে লীলা করছেন সেখানে একটু বিবাদ বিসংবাদ এসব হয়। যেমন শ্রীকৃষ্ণ লীলায় জটিলা কুটিলা ছিলেন, তারা অনেক বিবাদের জন্ম দিয়েছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবান স্বয়ং লীলা করছেন, তাহলে জটিলা কুটিলা কেন? ঠাকুর নিজেই বলছেন যে জটিলা কুটিলা না থাকলে মজা হয় না, রগড় হয় না, লীলা পোষ্টাই হয় না। তো এই সমস্ত কথাগুলো ঠাকুর বলেছিলেন জাহাজে। তো সেটা আবার তিনি উল্লেখ করছেন, নরেন্দ্রনাথকে বলছেন যে মাস্টার মশাইয়ের কাছে জিজ্ঞাসা করতে যে দেখ এই সব কথাগুলো হয়েছিল জাহাজের মধ্যে, বলে মাস্টার মশাইকে বলছেন কেমন গা, এই সমস্ত হয়েছিল না? মাস্টার মহাশয় উত্তর দিচ্ছেন যে আগে হ্যাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরিলেন না। ঠাকুর দক্ষিণেশ্বর যাইবেন, আর দেরি করা যায় না। রাত 10:30, রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসিল, ঠাকুর উঠিলেন। নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতা স্থিত স্ব বাটিতে প্রত্যাবর্তন করিলেন। তো আজকে দ্বিতীয় খণ্ড আমরা এতদিন ধরে পাঠ করেছি। এই পাঠচক্রের শুরু থেকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড পাঠ করেছি। দশম পরিচ্ছেদ এখানে শেষ হলো এবং এই দশম পরিচ্ছেদের সাথে সাথে দ্বিতীয় খণ্ডটিও এখানে শেষ হলো। এর পরের দিন তৃতীয় খণ্ড থেকে আমাদের পাঠ শুরু হবে। ওম স্থাপকায় চ ধর্মস্য
सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः।